গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল কাজে হাত দিয়ে ফেলেছি। ছেলেরা তো স্কুলে চলে গেছে। এবার আমি ঘর-টর কিছুটা গুছিয়ে নেব। সবার আগে তো বিছানা তুলে বিছানা পরিষ্কার করে নেব। কারণ ঘরগুলো পরিষ্কার থাকলে মনে হয় বেশিরভাগ কাজটাই হয়ে গেল। তাই সবার আগে ঘরগুলোই পরিষ্কার করতে চলে এলাম। বিছানা তো তুলে নিয়েছি। আর এইদিকে দেখো বিছানা ঝাড়াটা দিয়েই আমি এগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ঘরের কাজ তো কমপ্লিট করে নিলাম। চলে এলাম ডাইনিং টেবিলে। দেখতেই পাচ্ছ একটা বোতলের মধ্যে জল দিচ্ছি। এই বোতলটা রিচু স্কুলে নিয়ে যায়। কিন্তু আজ সকালে হাত থেকে পড়ে বোতলের মুখের দিকটা ফেটে গেছে। তাই ও তো স্কুলে নিয়ে যেতে পারলো না। ভাবলাম বোতলটা ফেলে দেবো। কিছুটা মানি প্ল্যান্ট দিয়ে রেখে দিলাম, দেখতেও ভালো লাগবে। এই কাজটাই করলাম। গাছটা এখানে বসিয়ে রাখলাম। এবার আবার রান্নাঘরে গিয়ে কতগুলো বাসন ছিল সেই বাসনগুলোই মাজা ঘষা করে নেব। সংসারের কাজগুলো একটার পর একটা সকাল থেকে গুছিয়ে করতে পারলে সময়টা কিন্তু অনেকটাই কম লাগে। আজকাল ভিডিওতে কমেন্টের সংখ্যাও অনেক কম আসছে। তাই দু একজন ছাড়া আমাকে তো আর কেউ কমেন্ট করছে না। তাই কমেন্টগুলো আজকে আর উল্লেখ করলাম না। এদিকে টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। এবার রান্নার প্রস্তুতি শুরু। রান্নার জন্য তো কোটা বাছা করতেই হবে। আর দেখো একটা লাউ দেখাচ্ছি, কেন বলো তো? তোমাদেরই একজনের রিকোয়েস্টে আজকে আমি লাউ ডিম রান্না করে দেখাবো। মানে সৌমিস কিচেনের সৌমি আমাকে বলেছিল যে দিদিভাই লাউ ডিমটা কীভাবে রান্না করো সেটা আমাকে দেখিও। আজকে সেই লাউ ডিমটাই রান্না করব। সবার আগে তো লাউটা কেটে নিচ্ছি। আর লাউ থাকা মানেই লাউয়ের খোসাটাও বাদ দেওয়া না। আর লাউগুলো কিন্তু আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। আর দেখো গায়ে ছিটিয়ে আসছিল বলে একটু লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা যে লাল হয়ে যাবে তার মধ্যে লাউটা দিয়ে দিলাম। আর আমি যে লাউটা রান্না করছি না, একদম ফ্রেশ কচি লাউ, ওই জন্যে বেশি সময় লাগেনি রান্না করতে। দেখো লাউটা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোজকার মশলা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। দেওয়ার পরে আবার একটু ঢাকা চাপা দিলাম। দেখো লাউটা কতটা কমে গেছে। আমি কিন্তু জল দিইনি। লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউটা তো আমার রান্না রেডি হয়ে গেছে। একটা জায়গায় রেখে দিলাম। এবার কড়াইতে আবার তেল দিলাম। দিয়ে তোমরা চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েও ডিমের ভুজিয়াটা করে নিতে পারো। আমি আর দিলাম না। শুধু তেলের মধ্যে ডিমের ভুজিয়াটা করে নিয়ে একটু লবণ দিয়েছিলাম। দিয়ে ডিমের ভুজিয়াটা করে নিয়ে তার মধ্যে লাউটা ঢেলে দিলাম। দিয়ে একদম শুকনো শুকনো করে সুন্দর করে একদম মাখো করে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার লাউ ডিম। এটা তো টেবিলে নিয়ে রেখে দিলাম। ভাত, লাউ ডিম রান্না হয়ে গেছে। এবার আমার খিদেও পেয়ে গেছে। তাই গতকালকে একটা বাসি রুটি ছিল, ডাল সিদ্ধ করেছিলাম, সেই ডাল সিদ্ধ দিয়েই রুটিটা খেয়ে নিচ্ছি। কারণ খিদে পেলে তো আর কাজের এনার্জি লাগবে না। তাই খাওয়াটা একটু সেরে নিলাম। চলো রান্না বান্না তো করে নিয়েছি। কী কী রান্না করলাম দেখো। বেগুন ভাজা তো দেখতেই পেলে, ভাত তো আছেই, সয়াবিন আলুর তরকারি আর ডাল আছে, আর তার সঙ্গে আছে ডিম দিয়ে লাউ রান্না। রান্না বান্না করে নিয়ে এবারে ঘরের কাজে আবার লেগে পড়লাম। ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপর তো বাদবাকি আরও অনেক কাজ আছে। আসলে কি বলতো, শুধু তো ঘরের মধ্যের কাজ নয়, বাইরেও তো অনেক কাজ থাকে। আমার মনে হয় যারা ফ্ল্যাটে থাকে তাদের শুধু ঘরের মধ্যেটুকুই সীমাবদ্ধ থাকে সব কিছু, কাজ বলো যাই বলো। কিন্তু আমাদের যেহেতু নিজস্ব বাড়ি, গ্রামের মধ্যে থাকি, তাই অনেকটা জায়গা নিয়েই থাকি। তাই চারিদিকটা কিন্তু পরিষ্কার করতে হয়। তাই ঘর বাইরে দুটোই আমাকে সামলাতে হয়। রিজু রায়ান তো বাড়িতে চলে এসেছিল, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আকাশটা দেখো একদম মেঘলা করে এসেছে, মানে বৃষ্টি এখনই নামবে। রায়ান তো দেখে সহ্য করতে পারলো না, একদম নেমে পড়লো। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছেও। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। বিকাল তো হয়েই গেছে। বৃষ্টিটা প্রচণ্ড জোরে হচ্ছে। এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধেবেলা রিজু একটু ক্রাফটের কাজ নিয়ে বসেছে, ওদের স্কুলের অ্যাক্টিভিটির কাজও করবে। আমি আর সন্ধেবেলা রায়ানকে পড়িয়ে নিয়ে ভাবলাম কি করব। এই ঘরটাকে একটু চেঞ্জ করি, মাঝে মাঝে একটু জিনিসপত্র ওলটপালট করলে দেখতেও ভালো লাগে। তাই রিজুর বইয়ের আকারে ওয়ার্ড্রপটা সরিয়ে ড্রেসিং টেবিলের কাছে দেবো, আর ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে আসবো।
একে একটু চেঞ্জ করে দেখতেও ভালো লাগবে, হয়তো একটু ঘরটার পরিবর্তনও হবে। আসলে কি বলতো, মানুষ যেমন পরিবর্তনশীল, আমারও মনে হয় ঘরের জিনিসপত্রগুলো যদি একটু ওলটপালট করে রাখা যায় না, তাহলে হয়তো দেখতেও ভালো লাগে। এর আগে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলেও ছিলাম যে মানুষ পরিবর্তনশীল আর একটু চেঞ্জের সকলেরই দরকার। একঘেয়েমি জীবনটা ভালো লাগে না। তাই আজকে সেই কাজটাই করতে এলাম। দেখো, ওয়ারড্রবটা এখানে দিয়ে দিলাম আর এখান থেকে ড্রেসিং টেবিলটা নিয়ে ওইদিকে দিয়ে দিলাম। তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন লাগছে। আর রায়ানও আমাকে হেল্প করছে, ও ভীষণ খুশি যে জিনিসপত্রগুলো একটু ওলটপালট করছি। আর এগুলো নাড়ানোর পরে না প্রচুর নোংরা বেরিয়েছিল, সেগুলো ঝাড় দিয়ে মুছতে অনেকটাই সময় চলে গেছে। আর এখান সেখান থেকে একটা দুটো পেন্সিল কালার বেরোচ্ছে, রায়ান তাতে ভীষণই খুশি। দেখো, সাজিয়ে গুছিয়ে নিলাম। সন্ধ্যাবেলাটা আজকে এই কাজগুলোই আমি করলাম, কারণ আজকে আর না ডিনার বানাতে হবে না। দুপুরে যা আছে সেই দিয়েই আজকে আমার রাতটা চলে যাবে। কারণ আমরা খাবো ৩ জন। ওর পাপার নিমন্ত্রণ আছে, ওর দাদুরও নিমন্ত্রণ আছে। তাই আমরা ৩ জন খাবো, এই জন্যে আর কিছু বানালাম না। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।